প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা দেখব কিভাবে টেক্সট র্যাপিং করতে হয়। ফর এক্সাম্পল, এখানে দেখুন, এখানে আমাদের হেডিং আছে স্টুডেন্ট নেম, স্টুডেন্ট আইডি, এইজ, লোকেশন, ঠিক আছে। সো এখানে দেখুন, ফর এক্সাম্পল আমার লেখাগুলো লিখতে লিখতে এরকম হয়ে গিয়েছে যে ফর এক্সাম্পল আমি যদি এখানে ইনফরমেশন দেই, ইনফরমেশন, তাহলে পেমেন্ট ইনফরমেশন, তাহলে আমি যদি পেমেন্ট ইনফরমেশন দিই, এখানে আমার লেখাটা কলাম থেকে বাইরে চলে এসেছে, তাই না? যেটা আমি যদি এখানে কিছু লিখতে যাই, যদিও এটা ধরেন, তাহলে আমি ধরেন ফর এক্সাম্পল আরেকটা যদি ইনফরমেশন, স্টুডেন্টের ইনফরমেশন এখানে অ্যাড করতে চাই, ইনস্টলমেন্ট, ইনস্টলমেন্ট ইনফরমেশন, ঠিক আছে। সো ইনস্টলমেন্ট ইনফরমেশন, ফর এক্সাম্পল এগুলা এরকম আছে, ওকে। তাহলে ইনস্টলমেন্ট ইনফরমেশন এটা এরকম আছে। তাহলে আমি যদি এখানে এখানে ট্যাক্স র্যাপিং এর যে ব্যাপারটা, যেমন এখানে যে আমি ইনফরমেশন লিখেছি, ইনফরমেশন পুরোটা দেখা যাচ্ছে না। তাহলে আমি যদি ট্যাক্স র্যাপিং অপশনটা ব্যবহার করি, এই যে এখানে দেখুন ট্যাক্স র্যাপিং, আপনি ভিউতে গিয়ে আপনি ইনসার্টে গিয়ে এই যে এই যে আপনি ফরম্যাটে গিয়ে র্যাপিং, র্যাপিং এখান থেকেও কাজটা করতে পারেন, ওভারফ্লো, র্যাপ, ক্লিপ, ঠিক আছে। আমি 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 এখানে যেহেতু শর্টকাট অপশন আছে, এই যে এখানে এইটা হলো ওভারফ্লো। ওভারফ্লো মানে কলামের উপর দিয়ে চলে যাবে, দ্যাট মিনস এটা বর্তমানে ওভারফ্লো পজিশনে আছে, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি যদি এটা সিলেক্ট করি, এটা ওভারফ্লো পজিশনে আছে, এটা সিলেক্টেড আছে, ঠিক আছে। তাহলে এইটা কলাম থেকে লেখা চলে গিয়েছে। সো আমি যদি এটা সিলেক্ট করে চাচ্ছি যে আমি আমি ওই কলামে আমি লেখাটা দেখাতে চাচ্ছি না, অনলি এই কলামের ভিতর থাকবে, তাহলে আপনি যদি র্যাপ করেন, তাহলে লেখাটা ওই কলামের ভিতর সম্পূর্ণ জায়গা নিয়ে দেখাবে, ওকে। তাহলে আগে কিরকম ছিল? আগে ছিল আসলে এইরকম, তাই না? কলামের উপর গিয়ে নেক্সট কলামে লেখাটা চলে গিয়েছে। আমি চাচ্ছি যে এটা এইভাবে দেখাতে চাচ্ছি র্যাপ টেক্সট হিসেবে, তাহলে এইটা ওই কলামের ভিতরেই ইনফরমেশন গুলো দেখানোর চেষ্টা করছে, যা স্পেস দরকার ওই স্পেস নিয়ে, ঠিক আছে। তাহলে আমি যদি চাই যে জাস্ট ক্লিক করে অনলি ওই ওই কলামের যতটুকু স্পেস আছে, ওই স্পেসে যা লেখা দেখানো সম্ভব ওই অতটুকুই দেখাতে চাই, তাহলে ক্লিক করতে হবে আমাকে। ক্লিক করলে ওই কলামে যতটুকু স্পেস আছে, ওই স্পেসে যতটুকু লেখা দেখানো সম্ভব ওই স্পেসে ক্লিক করার ফলে ওই স্পেসে অতটুকু লেখাই অনলি দেখাচ্ছে। তাহলে এক একজনের রিকোয়ারমেন্ট এক এক রকম হতে পারে। ফর এক্সাম্পল আমি যদি চাই যে আমার আমার এই ইনফরমেশনের লেখাগুলো, মানে আমার যে রতে যে ইনফরমেশনগুলো আছে সব কিছুই আমি টেক্সট র্যাপিং দিতে চাই, তাহলে এই লেখাগুলো এইভাবে দেখাবে। যেমন আমি যদি এখানে স্টুডেন্ট নেমটা এভাবে করে দিতাম, তাহলে স্টুডেন্ট নেম এভাবে দেখাতো, ওকে। স্টুডেন্ট আইডি যদি, তাহলে আইডি দিলে আইডিটা নিচে চলে আসতো, কারণ স্টুডেন্টের পরে আইডির জন্য আর কোনো আইডি দেখানোর জন্য আর জায়গা নেই, সেজন্য এটা নিচে দেখাচ্ছে। আমি সেই জন্য কোন অপশনটা সিলেক্ট করেছি? এই অপশনটা সিলেক্ট করেছি, তাই না? তাহলে এইভাবেই আমরা চাইলে প্রতিটা কলাম, প্রতিটা র বা সেলে আমরা চাইলে টেক্সট র্যাপিং অপশনটা এভাবে অ্যাপ্লাই করতে পারি। সো এখানে এখানে তিনটা অপশন রয়েছে, একটা হলো ওভারফ্লো, একটা হলো র্যাপ, আর একটা হলো ক্লিপ। সো এইগুলো, এই তিনটা অপশন ব্যবহার করে আপনি আপনার লেখাগুলো বিভিন্ন স্টাইলে দেখাতে পারেন। সো এইটাই হলো আমাদের এই ভিডিওর গোল, যে আমরা টেক্সটকে কিভাবে র্যাপ করতে পারি বা দেখাতে পারি, ঠিক আছে। সো আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট আরেকটি কোয়েশ্চেন আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।